নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তৃণমূল কংগ্রেস কিন্তু বিরাট বিপুল পরিমাণে একটা আনএক্সপেক্টেড জয় কিন্তু পেয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্যে, যেটা কেউ কল্পনা করতে পারেনি যে এতটা পরিমাণে সিট পেতে পারে। অনেকে অনেক ধরনের প্রেডিকশন দিয়েছিল। এইবার আমি আজকে ভিডিওটাতে আলোচনা করব চাকরি প্রার্থীরা কি বলছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা দিনের পর দিন বছরের পর বছর আজকে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে টেট এসএসসি, এই চাকরি প্রার্থীদের বক্তব্য কি সেটা আজকে আমরা জানব। এবং আপনাদের মতামত কি? তৃণমূল সরকার এইবার কি ভালো কাজ করবে? প্রচুর মানুষে ভালোবাসা পেয়েছে। ভিডিওটা কন্টিনিউ করুন। রাজ্যে বিপুল জয় পেয়েছে তৃণমূল, তবে কি এবার দ্রুত শিক্ষক নিয়োগ হবে? কি বলছেন চাকরি প্রার্থীরা? প্রকাশিত হয়েছে লোকসভা ভোটের ফল। রাজ্যে বিরাট জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। বড় ধাক্কা খেয়েছে বিজেপি। ভোট পর্ব মিটেছে, এবার দ্রুত চাকরি চান চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে মঞ্চসহ ধর্মতলা চত্বরে বিভিন্ন চাকরি প্রার্থীদের 3টে মঞ্চ আছে। নিয়োগের দাবিতে টানা আন্দোলন চালাচ্ছে চাকরি প্রার্থীরা। তাদের আশা এই বিপুল জয়ের পরে মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের দিকটাও একটু দেখবেন। চাকরি প্রার্থীরা বলছেন তৃণমূল বিশাল ভোটে জিতেছে, আশা করা যায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানেও গুরুত্ব দেবেন। তবে বিপুল জনসমর্থন পাওয়া মানে এটা নয় যে শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতি হয়নি। এই যে ভোটে রাজ্যের মানুষ হয়তো ভাতার উপরেই আস্থা রাখলো, আমার কথা নয়, চাকরি প্রার্থীদের কথা। অষ্টপদ শাসমল নামে এক চাকরি প্রার্থী বলেন, আমাদের কথা আন্তরিকতার সঙ্গে কোনো রাজনৈতিক দলই ভাবে না। এই ভোট প্রমাণ করলো চাকরির দাবিতে আমাদের লড়াইটা আমাদের একার। অন্যদিকে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থী সুশান্ত ঘোষ জানিয়েছে, উচ্চ প্রাথমিক নিয়ে মুখ্যমন্ত্রী 2016 24শে সেপ্টেম্বর, 2021 জুন, 2023 30শে মে 3বার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু একবারও প্রতিশ্রুতি রক্ষা হয়নি। 2016 সালের পরে এসএসসির পরীক্ষা হয়নি। 5 থেকে 7 লক্ষ বেকার যুবক যুবতী সেই পরীক্ষায় আশায় বসে রয়েছেন। আমরা চাই সমস্ত জট কাটিয়ে দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক। আমারও আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যখন জনগণ, একটা রাজ্যের জনগণ আপনার উপরে এতটা পরিমাণে ভরসা রেখেছে, এতটা পরিমাণে আস্থা রেখেছে যে এটা সম্ভব না, মানে পুরো অসম্ভব রকমভাবে আপনাকে ভালোবাসা দিয়েছেন, আপনারও উচিত তাদের দিকটা দেখা। এটা আমার ব্যক্তিগত অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।